হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ নববর্ষর স্পেশাল চিকেন রান্না করব। এই নববর্ষর স্পেশাল চিকেনটা আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজ এই নববর্ষর স্পেশাল চিকেনটা কিভাবে রান্না করব। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আগে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে লেবু নিয়ে নিয়েছি। লেবুটা চিপে দিয়ে দেবো। লেবু চিপে দেওয়ার পরে এখানে লবণ দিয়ে দেবো। লবণটা প্রথমে অল্প করেই দেবো। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবু আর লবণ সব কিছু দিয়ে এভাবে মাখিয়ে নেব। চিকেনটাকে মাখিয়ে এক সাইডে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রেখে দেবো। চিকেনটাকে ওখানে একটু ম্যারিনেট করে আমি এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারে একটা মশলা তৈরি করে নেবো আমি। তার জন্য এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছি। আদাটাকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা এখানে রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে, রসুনগুলোকেও দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো। লঙ্কাগুলো ঝাল আছে বলে অল্প করে দিয়েছি, তোমরা ঝাল যে যেরকম খাবে সে সেরকম দিয়ে দেবে। একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এই টুকরোটাকেও দিয়ে দেবো, পেঁয়াজের টুকরোটা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটোকে 4 ভাগ করে নিয়েছি। টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু সামান্য জলের মধ্যে দেবো। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওইদিকে মশলাটা একটা মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দিয়েছি। রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে তেল দিয়ে দেবো। তাকে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি এখানে এক কটা আলু কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেবো আগে। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আলুটা বাদ দিয়ে দিতে পারো। সবাই তো আলু পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা আলুটা বাদ দিয়ে দেবে। এই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্যে দিয়ে দেবো ওর মধ্যে অল্প একটুখানি লবণ। আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটা ভাজলে আলুটা খুব সুন্দর ভাজা হয়। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে চিকেনগুলোকেও একটু ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। যেরকম আমরা মাছ ভাজি সেইভাবেই এই চিকেনগুলোকে ভেজে নেব। দু পিঠে লাল লাল করে ভেজে নিয়েছি। এই ভেজে নেওয়া চিকেনগুলো এবার আমি এগুলো তুলে নেব। এগুলো তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে নেব। সবগুলোই ভেজে কমপ্লিট করে নেব। সব চিকেনগুলোকে ভেজে তুলে নিয়েছি। পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো একবারেই। পরিমাণ মতো তেলটা দিয়ে চিকেনগুলো ভেজে সব তুলে নিয়েছি। তুলে নিয়ে তেলটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো এখানে দুটো তেজপাতা আমি ফোড়নে দিয়ে দেবো। আর দেবো দুটো শুকনো লঙ্কা, কটা মৌরি দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো কটা গোটা জিরে, কটা গোটা এখানে সর্ষে নিয়েছি, সর্ষে ফোড়নে দিয়ে দেবো কটা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ তিনটেই নিয়ে নিয়েছি। গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প কুচিটা করে রেখে দিয়েছি, যেহেতু ওখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে মশলার মধ্যে দিয়েছি, তার জন্য এর মধ্যে অল্প করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, বা বাদামি কালার করে, দুটোই বলা যায়। দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো এখানে 1 চামচের 1/2 চামচ ধনের গুঁড়ো। তারপর দেবো জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আর লঙ্কার গুঁড়োটা দেবো না। মিক্সির জারের মধ্যে যে মশলাটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকেও এর মধ্যে দিয়ে দেবো। মিক্সির জারটাকে একটু ধুয়ে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ বুঝে। দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা দিলে দেখবে টেস্টটা অনেকটাই বেড়ে যায়, তার জন্যে অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে যত সময় একটা তেল না বেরোবে মশলার থেকে তত সময় মশলাটাকে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে দেখো তেল বেরিয়ে এসেছে। এখন তোমাদের আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা কেমন বেরিয়ে এসেছে তোমরা দেখলে বুঝতে পারছো বন্ধুরা।
তেলটা বেরোনোর পরে এখানে আমি যে চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছি সেই চিকেনগুলোকে সব দিয়ে দেবো। শুধু আমি মেটেটাকে ভাজিনি, মেটেটাকে ভাজলে তেতো হয়ে যায়, তার জন্য মেটেটাকে না ভেজেই এবার এর সাথে মেটেটাকে দিয়ে দেবো। দিয়ে সব চিকেনগুলোকে দিয়ে একটু এবার কষিয়ে নেবো আবারও। চিকেনটাকে ওখানে কষাতে দিয়েছি, চিকেনটা কষাতে দিয়ে এখানে একটা আমি ছোট বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এখানে 2 চামচ টক দই নিয়ে নেবো। 2 চামচ টক দই নিয়ে এই টক দইটাকে চামচ দিয়ে একটু ভালোভাবে একটু এভাবে ফাটিয়ে নেবো। তোমরা যে এভাবে না ফাটা একটু মিক্সির জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারো। এটাকে এবার এক সাইডে আমি রেখে দেবো। চিকেনটা কষানো হয়ে গেছে মশলার সাথে, কত সুন্দর। এবার আমি যেই দইটাকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটাকে এর মধ্যে দিয়ে দেবো। পুরো টক দইটাকে দিয়েও একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। টক দইটাকে দিয়েও আমি 5 মিনিটের মতো না একটু কষিয়ে নেবো। এর সাথে দইটাকে দিয়েও আমি একটু 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। চিকেনটা কষিয়ে নিয়ে এখানে যে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু এইভাবে একটু কষিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দেবো এখানে আমি কটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম কটা দিয়ে দেবো। দিয়ে কাজু বাদামগুলো দিয়েও একটু এভাবে কষিয়ে দেবো। কষানো হয়ে গেলে এখানে আমি একটু জল গরম করে রেখে দিয়েছিলাম, গরম জলটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে এবার একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়। কিছুক্ষণ ফুটে গেলে ঢাকনাটাকে নামিয়ে দেবো। গ্রেভি গ্রেভি রাখবো। এই গ্রেভি গ্রেভিটা দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু, নানপুরি সব কিছুর সাথে তোমরা খেতে পারবে। নামানোর আগে দিয়ে দেবো এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি। সাই গরম মশলাটা একটু দিয়ে দেবো অল্প করেই। আর দেবো এখানে 1 চামচে 1/2 চামচ ঘি নিয়ে নিয়েছি, ঘিটাকেও দিয়ে দেবো। ঘিটাকে আর গরম মশলাটাকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেবো। চিকেনটাকে পুরো কমপ্লিট করে নামিয়ে নিয়েছি। নামিয়ে এভাবে গরম গরম সার্ভ করে দেবো। তোমরাও এইভাবে একদিন চিকেন রান্না করে খেয়ে দেখো। যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।